দাঁড়ান, গল্প একটা মনে পড়িছে। রামু নামে এক চাকর, তা বাড়ির মালিক, উনি নতুন বিয়ে করেছে, শৌখিন মানুষ, আবার একটা ভালো চাকরি পাইয়ে গেছে। তা উনি বিয়ে করেছে, ছোট্ট একটা ছেলে আছে, আর আছে একটা বুড়ি মা। আর বাড়িতে উনি একটু ঘোড়ার পিঠে করে চড়তেন, মাঝে মাঝে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় যেতেন, তাবরের ঘোড়া আছে, আর একটা আদরের এলসিসিয়ান কুকুর আছে, আর বাড়ির সামনে ভালো একটা সাইজ মতো কাঁচা মিঠা আম গাছ আছে। এই হচ্ছে বাবুর সমাজ। তা বাবু চাকরিতে চলে গেছে, ছোট্ট ছেলে 6 মাস রেখে 6 মাস পরে বাড়ি আসবে। রামু চাকরের কাছে খবর দিছে, আমি হাওড়া মেলে সকালবেলায় বোম হাওড়ায় এসে নামবো, তুই আমাকে নিয়ে যাবি। তা রামু চাকর মানুষ, আগের দিন রাত্রেবেলায় যাইয়া বসে রয়েছে, রিক্স টিক্স নাই। সকালবেলায় ভোরে ভোরে গাড়ি ঢুকে পড়ছে বোম্বে হাওড়া মেল, কোচ নাম্বার জানিয়ে কর্তা বাবুর ব্যাগ ব্যাগেজ নিয়ে রামু আটা দেশে হন হন করিয়ে, ভালো মন্দ কোনো কথাবার্তা নাই। তা মালিক আর হাইটিয়ে পারতিছে না। তা মালিক বলছে, রামু আমি তোর সঙ্গে হাইটিয়ে পারতিছি না, তুই হন হন করিয়ে যাচ্ছিস, ব্যাপারটা কি? এই বাড়ির কে কেমন আছে কিছুই তো বললি না। রামু বলছে, কর্তা বাবু বাড়ির সবাই মঙ্গলে অমঙ্গলে আছে। কর্তা কয়, হারামজাদা মঙ্গলের সাথে অমঙ্গল মিশাইলি কেন? রামু কয়, কর্তা বাবু মিশে গেছে তো আমি করবো কি? কয় মঙ্গলের সাথে অমঙ্গল মেশে? কয় হ্যাঁ, এখন সব কিছু ভেজাল হয়ে যাচ্ছে, বোঝেন না? তবে শোনেন, একটু পা চালাইয়ে চলেন, বাড়ি গেলেই তো দেখতে পারবেন। খালি খালি বলা বলি করিয়ে সময় নষ্ট করিয়ে লাভ আছে? মালিক বলছে, দেখ আমি বাড়ি যাইয়ে সব ঠিকঠাক মতো দেখবো, মঙ্গল মতো, আমি অমঙ্গল দেখতে পারবো না। তুই এখান থেকে বল কি কি অমঙ্গল হয়েছে, আমি এখান থেকে মঙ্গল করতে করতে বাড়ি যাব, বাড়ি যাইয়ে সব ঠিকঠাক মতো দেখবো। হ্যাঁ বল, কে কেমন আছে? রামু চাকর বলছে, কর্তা বাবু সব ঠিক আছে, কেবল আপনার ওই যে আদরের এলসিসিয়ান কুকুরটা, ওই কুকুরটা মরে গেছে। কর্তা বাবু বলছে, কি? এই তোরা বাড়িতে কি করিস? আমার এত শখের আদরের এলসিসিয়ান কুকুরটা মারা গেল কি করিয়ে? রামু কয়, কর্তা বাবু আমি চাকর মানুষ, আমার কথা তো কেউ শোনে না, আমি এত করে মানা করলাম, অত বড় একটা ঘোড়ার মাংস কুকুরটারে একা একা খাতি দিয়ে না, কেউ শুনলো না, কুকুরে ঘোড়ার মাংস খাইয়ে কুকুর মরে গেল। কি? এই ঘোড়ার মাংস মানে আমার ঘোড়াটাও মারা গেছে? কয় ঘোড়া না মরলে কি জ্যান্ত ঘোড়ার মাংস কুকুরে খাইছে? এই আমার ঘোড়া মরলো কি করিয়া? ভাই বললাম তো কর্তা বাবু আমি চাকর মানুষ, আমার কথা কেউ শোনে না, পাড়া শুদ্ধ মানুষ সবাই আইছে, আইসে আপনার ওই কাঁচা মিঠা আম গাছটা কাটা শুরু করিয়ে দিয়েছে। গোড়াটা ওই গাছের গোড়ায় বান্ধা ছিল, আমি সবাই এত করিয়া মানা করলাম যে এই গোড়াটা গাছের গোড়ার থেকে আগে সরাইয়ে বাঁধো, তারপরে গাছটা কাটো। সবাই আমারে ধমক দিয়ে কয়, তুই চাকর মানুষ বুঝিস কিরে, আমরা এত মানুষ গাছ কাটতে আইছি, গাছ কাটবো, গাছ অন্যদিকে ফেলবো, ঘোড়া ঘোড়ার মতো দাঁড়াইয়ে থাকবে। আমার কথা কেউ শুনলো না, গাছ কাটিয়ে দিল, ঘোড়ার উপরে পড়লো। আর অত বড় গাছের চাপা খাইলে ঘোড়া মরে না, বাঁচে না। হ্যাঁ আমার এত স্বাদের কাঁচা মিঠা আম গাছটা কাটা লাগলো কেন? রামু কয়, কর্তা বাবু কি যে বলেন আপনি, এক আম গাছে তো আপনার মারে ফোরানো হয় না, আরো তো গাছ লাগছে। কয় কি? এই আমার মারে ফোরানো লাগছে মানে আমার মাও মারা গেছে? কয় না, মারা গেলে কি গ্রামের মানুষ আপনার মারে তাজাই পুরাইছে নাকি? এই আমার মা মারা গেল কি করি? কয় কর্তা বাবু আপনি একটু বিবেচনা করে দেখেন, এত বয়সের একজন বুড়ি মানুষ যদি চোখের সামনে দেখে তার ওই দুধের নাতি ছেলে দুধ না পেয়ে মুখে রক্ত উঠে মারা যায়, নাতির শখ পাইলে বুড়ির সাথে বাঁচে না? কয় কি? আমার ছেলে মারা গেছে দুধ না পাইয়ে মুখে রক্ত উঠিয়া? কয় হা কর্তা বাবু, এই আমার ছেলে দুধ না পাইয়ে মুখে রক্ত উঠে মারা গেল মানে আমার বউ? রামু কয়, কর্তা বাবু ওই শালি তো আগে মরিয়ে পথ দেখাইছে, তারপরে সবাই লাইন ধরিছে।
আগে আপনার বউ মারা গেছে, দুধ না পাইয়ে আপনার ছেলে মরছে, আপনার ছেলের শোক পাইয়ে আপনার মাই মরছে, আপনার মারে ঘোরানোর জন্য আম গাছ কাটছে, আম গাছ ভাঙ্গে ঘোড়ার পিঠে পড়িয়ে ঘোড়া মরছে, ঘোড়ার মাংস খাইয়ে কুকুর সিসি ভাগ হইয়ে গেছে। এখন কর্তা বাবু বলছে, হে রামু, এত কথা তুই ভাগে ভাগে কলি কেন, একসাথে কলি না কেন? ভাই কর্তা বাবু, আমি ভাবলাম একসাথে বললে আপনিও যদি লাইন ধরেন তাহলে আমারে বেতন দেবেন কেডা।